আচ্ছা, আজকে আমি তোমাদের কেসি নাগ বইয়ের সুদ কষা প্রশ্নমালা 1-এর সত্য মিথ্যা করে দেখাচ্ছি। দেখো তোমরা, যে ব্যক্তি ঋণ দেয় তাকে বলে উত্তমবর্ণ। তাই অ্যান্সারটা কী হবে? উত্তমবর্ণ দিয়েছে, তাহলে সত্য হবে। তারপরে বলেছে বার্ষিক 0.5% সরল সুদের হারে আসল 2p এর n বছরের সুদাসল হবে 2p প্লাস PRT ডিভাইডেড বাই 100। এটা সত্য কি মিথ্যা তোমাকে বার করতে হবে। সুদ আসলটা, তাহলে আসল কত? 2p বলে দিয়েছে। সুদের আর পার্সেন্ট মানে 1/2%, সময় কত? টি মানে n বছর। তাহলে এসআই এর ফর্মুলা ফেললাম P ইন্টু R ইন্টু টি ডিভাইডেড বাই 100। এসআই পি এর জায়গায় 2p বসালাম, আর এর জায়গায় হাফ বসালাম, টি এর জায়গায় n বসালাম, তলায় 100। এই 2 আর এই 2 কাটলো, তাহলে PN তলায় 100। তাহলে সুদ আসল কত হবে? 2pটা হচ্ছে আসল আর এসআইটা হচ্ছে সুদ, যোগ করলাম, তাহলে এইটা হলো। তাহলে এটার সাথে কি এটা মিললো না, তাহলে কী হয়ে গেল? সেটা মিথ্যা হয়ে গেল। এবার শূন্যস্থানে যাও, সি এর দাগে শূন্যস্থান। দেখো কি বলেছে, যে ব্যক্তি ঋণ নেয় তাকে কি বলে? তাকে বলে অধমবর্ণ। আচ্ছা, 1 নম্বরেরটা, সি এর 1 নম্বরেরটা। তারপর এটা বলেছে যদি কোনো আসল ও 1 বছরে তার সুদাসলের অনুপাত 7:8 হয়, তবে বার্ষিক সুদের হার কত? মানে আর বার করতে হবে, আর এর মানটা বার করতে হবে, সুদের হার, রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে। তা তোমাকে বলে দিয়েছে কি আসল ও সুদাসলের অনুপাত 7:8। তাহলে ধরে নিই আসল, 7-এর সাথে এক্স লাগিয়ে দিলাম, তাহলে সুদাসল কত হবে? 8x ধরে নিলাম। তাহলে সুদ কত? সুদ আসল 8x, আর আসল যদি 7x হয় তাহলে সুদ কত হবে? 8x থেকে 7x বিয়োগ দিলাম, হলো x টাকা বিয়োগ করে। তাহলে সময় কত বলেছে? 1 বছর, লিখলাম। তাহলে এসআই কত? P ইন্টু R ইন্টু টি ডিভাইডেড বাই 100। এসআইয়ের জায়গায় কী বসালাম? x বসালাম। কেন? সুদ, এসআই হচ্ছে সুদ, সিম্পল ইন্টারেস্ট, এই এক্সের জায়গায় বসালাম। তাহলে পি এর জায়গায় কত বসালাম? 7x, পিটা হচ্ছে আসল, আর এর জায়গায় আর, টি এর জায়গায় 1, তলায় 100। এবার কী করলাম? ক্রস গুণ করলাম, 7x আর 100-র সাথে x গুণ করলাম, 100x। তাহলে আর এর মানটা যেহেতু বার করবো, 7xকে তলায় পাঠিয়ে দিলাম, x কাটলাম, তলায় কত হলো? তলায় ভালো করে দেখো 14.29। কেন? আমি এখানে ভাগটা করে দেখিয়েছি, 7 দিয়ে ভাগ করেছি, ভাগটা ভালো করে দেখে নাও। তোমরা নিজেরা অবশ্যই করবে, যদি কোথাও ভুল হয় দেখে নেবে, নিজেরা করে দেখে নেবে অবশ্যই। তাহলে এখানে কত আছে? 14.28, তারপরে কত আছে? 5 আছে। তাহলে 5 বা 5-এর বেশি থাকলে তার আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যায়, তাই জন্য আমি কী করে দিয়েছি? 14.29%। ভালো করে তোমরা অঙ্কটা বুঝে নাও। নেক্সট, সিএর থেকে 3 নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে, বার্ষিক R% সরল সুদের হারে 2p টাকা টি বছরে সুদাসল কত হবে? সুদাসল, সুদ প্লাস আসল, সুদাসল কত হবে? তাই 2p প্লাস এখানে শূন্যস্থানটা দিয়েছে। তাহলে বার্ষিক সুদ কত? R% বলেই দিয়েছে, আসল কত? 2p টাকা সেটাও বলে দিয়েছে, সময় কত? টি বছর সেটাও বলে দিয়েছে। তাহলে এসআই লিখলাম P ইন্টু R ইন্টু টি ডিভাইডেড বাই কত? 100। তো পি এর জায়গায় কী বসালাম? 2p বসালাম, আর এর জায়গায় আর, টি এর জায়গায় টি, তলায় কত? 100। 2 আর 100 কাটাকুটি করলাম, 50 হলো। তাহলে PRT ডিভাইডেড বাই কত? 50 লিখলাম। তাহলে এটা কী বেরোলো? সুদ বেরোলো, এসআইটা সুদ বেরোলো। তাহলে সুদ আসল কত হবে? 2pটা হচ্ছে আসল, আর এটা যেটা বের করেছি সেটা হচ্ছে কি? সুদ। তাহলে কত হলো? 2p PRT ডিভাইডেড বাই 50। তাহলে এখানে আমরা অ্যান্সার কত লিখব? PRT ডিভাইডেড বাই 50, শূন্যস্থানে PRT ডিভাইডেড বাই 50টা হবে। তোমরা ভালো করে দেখে নাও, দেখে নিয়েছো তো এইরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের কোনো বক্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, কমেন্টে আমাকে জানাবে, কমেন্ট করবে, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো করে শেখো। কেসি নাগ খুব দুর্দান্ত বই, এই বইটা করলে তোমাদের যে অঙ্কের প্রতি যে ভীতি সেটা একদম নির্মূল হয়ে যাবে। তোমরা ভালো করে করো, আমি তোমাদের সব অঙ্ক করে দেখাবো। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি পারো বন্ধুদের শেয়ার করো।